আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর একদিন ঘরে চলে গেলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। নবীজি ঘরের ভিতরে চলে গেলেন, ডাক দিয়ে বলতেছে, ও খাদিজা, আপনি কিসের জন্য কান্না করেন? কারণটা কি? মক্কার কেউ কোনো কিছু আপনাকে বলেছে নাকি? আপনি আমাকে বলেন, আমি তার বিচার করব। এইবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী, আমাকে মক্কার কেউ কিছুই বলে নাই গো নবী। নবী, আপনি চিন্তা করতেছি, আমার বড় ভয় হচ্ছে, আমি মনে হয় আর দুনিয়ার ভিতরে বাঁচতে পারবো না, আমি মনে হয় আর দুনিয়ার ভিতরে থাকতে পারবো না, আমার বড় ভয় হচ্ছে, আমি যদি কবরে চলে যাই, আমি যদি মৃত্যু বরণ করি, তাহলে আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? আরে বন্ধু, মা খাদিজাও চিন্তা করে কবরের চিন্তা, মা খাদিজাও চিন্তা করে হাসরের চিন্তা, মা খাদিজাও চিন্তা করে মৃত্যুর চিন্তা। আর আমরা কি হয়ে গেলাম? আমরা কবরের চিন্তা আমাদের আসে না, কবরের চিন্তা আমাদের ভয় লাগে না, আমাদের মৃত্যুর ভয় আমাদের লাগে না। আরে বন্ধু, মা খাদিজা কেমন মহিলা ছিল? মা খাদিজার উপরে আল্লাহ খুশি হইয়া একবার দুইবার না, তিনবার সালাম দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মা খাদিজাকে তিনবার সালাম দিয়েছে। তারপরেও মা খাদিজা চিন্তা করে কবরের চিন্তা। ইতিহাসের পয়লা মুসলমান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরেও কান্না করতেছে। এইবার নবীজি মা খাদিজার হাতটা ধরে ফেল দিল, ডাক দিয়ে বলতেছে, আপনি কান্না কইরেন না, আমি আপনার সঙ্গে আছি। এইবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাতটা ধরে ফেল দিয়েছে। নবীজির হাত ধইরা ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনাকে আমি কিছু কথা বলতে চাই, আপনি আমার ওয়াদাগুলা রাখবেন নি? এইবার নবীজি বলতেছে, হ্যাঁ, কি বলবা তুমি বলো। এইবার মা খাদিজা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মৃত্যু বরণ করব, আপনি আমার কাপনের কাপড়টা আপনার পরনের একটা জুব্বা দিয়ে দিবেন। আমার কবরের ভিতরে আপনি নিজে নাইমা আমাকে কবরের ভিতরে আপনার নিজের হাত দিয়ে কবরের ভিতরে শোয়াইবেন। শোয়ানোর পরে আমি শুনেছি আপনার মুখে আপনি বলেছেন, একজন মৃত লোককে কবরস্থ করার পরে, কবরটা কমপ্লিট করার পরে একজন সুস্থ সবল মানুষ ওই কবরের কাছ থেকে 40 কদম দূরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা নাকি কবরের ভিতরে হাজির হয়ে যায়। আইসা সওয়াল করে, ও নবী, ও আমার প্রাণের স্বামী, আপনি শুনেন, আমি তো কবরে কিছুই নিয়ে যাইতে পারতেছি না, আপনি আমার ওই মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব আপনি বিশ্ব নবী দিয়ে দিবেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পয়গম্বর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, তোমার প্রত্যেকটা কথাই আমি পালন করব। এইবার মা খাদিজাতুল কুবরা তিনি ইন্তিকাল করে ফেল দিল।
ইন্তিকাল করার পরে মা খাদিজা যেই রকম ভাবে বলে গিয়েছে, নবীজির একটা পরনের জুব্বা দিয়ে দিল, কাপনের কাপন বানাইয়া নবীজি নিজে ইমামতি করলেন জানাজার নামাজের। এইবার নবীজি নিজের হাত দিয়ে মা খাদিজাতুল কুবরাকে কবরের ভিতরে শোয়াইল। এইবার কবরের ভিতরে শোয়ানোর পরে, সাধারণত আমাদের সমাজে মানুষ মারা গেলে কবরে শোয়ানোর পরে ওই লোকটা যেমন তেমন হোক না কেন, যেমন হোক না কেন, আমরা ওই লোকটার এইরকম ভাবে চেহারাটা কেবলার দিক করে দেই কি দেই না? আরে বন্ধু, কেবলার দিক করে দেওয়া হয়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা নবীজি নিজের হাত দিয়ে কেবলার দিক ঘুরাইয়া দিল। নবীজি লক্ষ্য করে দেখে, নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা কেবলার দিক ঘোরায়, আর মা খাদিজার চেহারাটা অটোমেটিক সোজা হয়ে আকাশের দিকে সোজা হয়ে যায়। সুবহানাল্লাহ। এইবার নবীজি প্রথমবার কিছু মনে করলো না, আবার দ্বিতীয়বার যখন মা খাদিজার চেহারাটা যখন কিবলার দিক ঘোরায়া দিল, আবার দেখলো সোজা হয়ে গেল। আবার যখন ঘোরায়া দিল, আবার চেহারাটা অটোমেটিক সোজা হয়ে গেল। এইবার নবীজি চিন্তা করে, কারণটা কি? আমার আল্লাহ, আমার খাদিজার প্রতি কি বেজার হয়ে গেল নাকি? কারণটা কি? আজ পর্যন্ত কাউকে তো এমনটা হতে দেখি নাই। এইবার নবীজি চিন্তা করতেছে, কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন হাজির, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনাকে কেমন যেন চিন্তিত চিন্তিত দেখা যাচ্ছে, কারণটা কি? এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, জিবরাইল রে, আমার খাদিজার চেহারাটা আমি কিবলার দিক ঘোরাই, অটোমেটিক কেমন যেন সোজা হয়ে যায়। আল্লাহ কি আমার খাদিজার উপরে বেজার হইল নাকি? এইবার জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি শুনেন, আপনার খাদিজার চেহারাটা আপনি কিবলার দিক ঘোরায়া দেন, আর আমার আল্লাহ আর সে মহল্লায় বৈশা নিজের কুদরতি হাত দিয়া মা খাদিজার চেহারাটা আল্লাহর আরশের দিকে ঘোরায়া দেয়। আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এইবার নবীজি কবরটা কমপ্লিট করার পরে সবাই যাইতেছে, নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়ায় রইছে। হযরতে আবু বকর নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি চলেন আমাদের সঙ্গে বাড়িতে চলেন। হযরতে ওমর ডাক দিয়ে বলতেছে, চলেন বাড়িতে চলেন। নবীজি বলতেছে, না না, তোমরা চলে যাও, আমি যাব না, আমি কিছুক্ষণ পরে যাব, তোমরা সবাই চলে যাও। এক এক করে সবাই চলে গেল, কিন্তু নবীজি গেলেন না। নবীজি কবরের পাশে দাঁড়ায় রইছে, কিন্তু যেই সময়টা কবর দেওয়ার পরে, যেই সময় পরে মুনকার নাকির ফেরেশতা কবরের ভিতরে হাজির হয়ে যায়, কিন্তু ওই সময়ে নবীজি লক্ষ্য করে দেখে অনেক সময় হয়ে যায়, কিন্তু মুনকার নাকির ফেরেশতা আর কবরে আসে না। এইবার নবীজি দাঁড়ায় রইছে, মুনকার নাকির ফেরেশতা কবরে এখনো আসে না। এইবার আবার জিবরাইল আমিন হাজির হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী,
আপনি কেন বাড়িতে যান না? সবাই চলে গেল, আপনি কেন যান না? কারণটা কি? এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, আমার খাদিজাকে আমি কথা দিয়েছিলাম মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব আমি বিশ্ব নবী দিয়ে দিব, এই কারণে আমি দাঁড়ায় রইছি। ও জিবরাইল, তুমি বলো না, বলো না, কেন এখনো মুনকার নাকির ফেরেশতা আসতেছে না? কারণটা কি? এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, ওগো নবী, আপনি চলে যান, খাদিজার মা খাদিজার মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব আমার আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে।